এদিকে শারদীয় দুর্গোৎসব কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণ ইস্যুতে সৃষ্ট অস্থিতিশীলতা নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশজুড়ে ৩৩,৩৫৫ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১,০০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য, ৭০,০০০ পুলিশ সদস্য এবং ২,০০,০০০ আনসার সদস্য। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব তথ্যের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে গুজব সৃষ্টিকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা প্রচারের জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় যুগ্ম উত্তপ্ত অবস্থা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সমাধানের কথা জানান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পূজা মণ্ডপে নিরাপত্তা ও নীলক্ষেতে ব্যালট ছাপা প্রসঙ্গে অভিযোগ তুলে ধরেন ডাকসুর ভিপিজিএস। কিছু কনসার্ন জানিয়েছি, কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান ডাকসু নেতারা। যে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট রিপ্লাই দেওয়া উচিত। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।